অনেকে জিজ্ঞেস করছিলেন যে কলা চাষে করলে নাকি জমিতে ভালো ফসল হয় না। আমি দেখাচ্ছি একটা কলা বাড়ি। এই কলার জমিতে দেখেন আলু চাষ করছে, অর্থাৎ কলা করলে কিন্তু আলু চাষটাই বেটার। কলার সাথে আলু চাষটাই বেটার। সাথী চাষ হিসেবে এইটাই সব থেকে বেটার। আর আরও কিছু কিছু কৌশল আছে। কৌশলে যারা কৃষক তারা কি করে, এই আলুর আগে পেঁয়াজ রোপণ করে, অর্থাৎ গুটি পেঁয়াজ যেটা, সেই পেঁয়াজটা রোপণ করে। ওই পেঁয়াজ রোপণ করে আবার ওই পেঁয়াজটা উঠায়। কলা তো রোপণ করাই থাকলো, উঠার পর আবার নতুন করে পেঁয়াজের পুলি যেটা পুলি করে, সেই পুলিটা আবার রোপণ করে। তখন নতুন করে আবার পেঁয়াজ হলো, ওই গুটিটাও বিক্রি করতে পারলো, পেঁয়াজ বিক্রি করতে পারলো, পাতা পেঁয়াজ যেটাকে আমরা বলি, সেই পেঁয়াজটাও বিক্রি করতে পারলো। আবার নতুন করে পেঁয়াজ লাগাতে আবার নতুন করে পেঁয়াজ বিক্রি করতে পারলো সময়ের মধ্যে। আর কলা যখন আপনারা এই কলা বাড়িতে যখন আমরা এই অন্য ফসলটা উঠাই নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ যখন পানি দিবে, তখন কিন্তু কলার গাছগুলো কোনো সমস্যা হবে না। অর্থাৎ যে সময় কলা বের হওয়ার কথা সে সময় কিন্তু কলা অবশ্যই বের হবে, সমস্যা হয় না। আর কলার যে চারাটা রোপণ করবেন, সেই চারাটাই কিন্তু বলে দেবে যে এই কলার চারাটা কবে কলা বের হবে। যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তারা জানেন যে কলার চারা দেখলেই বুঝতে পারবেন যে এই কলাটা কবে বের হবে। পুরোনো গাছেই তাড়াতাড়ি কলা বের হয়, অর্থাৎ চারাটা যদি একটু পরিপুষ্ট বয়স্ক হয় সেক্ষেত্রে কিন্তু আগে বের হবে, এটা স্বাভাবিক। আর এক জমিতেই এক ধরনের চারাই কিন্তু রোপণ করবেন, তাছাড়াও ওরকম হতে পারে। এই যে দেখেন সাইডে যেরকম আছে ওরকম কিন্তু হতে পারে।